আসসালামু আলাইকুম। জেলেনস্কির পক্ষে ইউরোপ সহ যুক্তরাষ্ট্রের অনেক মিত্র দেশ, ভাঙনের পথে ন্যাটো, বিভক্তি যুক্তরাষ্ট্র ইউরোপিয়ান ইউনিয়নে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমরা চাই শান্তি আর ইউরোপ চায় যুদ্ধ। এবার জেলেনস্কিকে ভিক্ষুক হিসেবে আখ্যায়িত করলেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। বিডিভিউস এন্টারটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে গণমাধ্যমের সামনে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর বিভক্তি তীব্র আকার ধারণ করেছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে। ভাঙনের পথে সামরিক জোট ন্যাটো, কারণ শুক্রবারের ঘটনার পর গোটা ইউরোপ দাঁড়িয়েছে জেলেনস্কির পক্ষে। কেবল ইউরোপ নয়, বরং কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র দেশগুলোর পক্ষ থেকেও ইউক্রেনের পক্ষে সমর্থন প্রকাশ করা হয়েছে। ফ্রান্স, ইতালির পক্ষ থেকেও সতর্কতার সাথে বিবৃতি প্রকাশ করা হয়েছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানেজ, নিউজিল্যান্ড নেতা ক্রিস্টোফার লুংসনের পক্ষ থেকে বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে, তারা ইউক্রেনের পক্ষে আছেন শক্তভাবে। জেলেনস্কির পক্ষে ইউরোপ সহ বিভিন্ন দেশের শক্ত অবস্থানের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শুক্রবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, আমরা চাই শান্তি আর ইউরোপ চায় যুদ্ধ। তারা ইউক্রেনে কমপক্ষে আরও 1 বছর যুদ্ধ চায়। তাদের বিশ্বাস, আরও 1 বছর যুদ্ধ চালিয়ে যেতে পারলে রাশিয়াকে আরও দুর্বল করা সম্ভব হবে। রাশিয়াকে দুর্বল করতে তারা ইউক্রেনের মানুষ মারতে চায়, ইউক্রেন নামক দেশটাকে আরও ধ্বংস করতে চায়। মার্কো রুবিও বলেছেন, যদি যুদ্ধ বন্ধ এবং শান্তি স্থাপনের 1% সম্ভাবনা থাকে, তবু আমরা চেষ্টা করে যাব। আমাদের প্রশাসন বিশ্বে যুদ্ধ চায় না, সেটা আমরা প্রমাণ করব। আমরা শান্তি চাই। শনিবার ইউরোপিয়ান ইউনিয়নের নেতৃবৃন্দের পক্ষ থেকে যৌথ বিবৃতি প্রকাশ করা হয়েছে ইউক্রেন ও জেলেনস্কির পক্ষে। ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান কাজা কালাস এক বিবৃতিতে বলেছেন, শুক্রবারের ঘটনার পর এটা এখন নিশ্চিত যে আমাদের একজন নতুন বিশ্ব নেতা দরকার। মার্কো রুবিও কাজা কালাসের বিবৃতিতে তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন এবং ইউরোপকে যুদ্ধবাজ হিসেবে আখ্যায়িত করেছেন। জেলেনস্কি ও ইউক্রেনের পক্ষে ইউরোপকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে শক্ত অবস্থান নিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি কয়েকদিন আগে থেকে বলে আসছেন ইউক্রেনে সেনা পাঠানোর বিষয়ে। শুক্রবারের ঘটনার পর স্টারমার টেলিফোনে কথা বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভলোদিমির জেলেনস্কির সাথে। এর আগে বৃহস্পতিবার তিনি হোয়াইট হাউসে বৈঠক করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে। রোববার তিনি ব্রিটেনে আয়োজন করতে যাচ্ছেন ইউক্রেন বিষয়ে ইউরোপের সরকার প্রধানদের সম্মেলন। রোববারের সম্মেলন উপলক্ষে শনিবারই ব্রিটেন পৌঁছেন ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি। এ সময় তিনি আলিঙ্গন করে স্বাগত জানান 10 নং ডাউনিং স্ট্রিট অফিসের সামনে। লন্ডনে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি স্বাক্ষর করেছেন $2.2 বিলিয়ন ঋণ চুক্তির। রাশিয়ার যে সম্পদ ব্রিটেনের বিভিন্ন প্রতিষ্ঠানে জব্দ করা হয়েছে, সেখান থেকে ব্রিটেন এই অর্থ ঋণ হিসেবে দিচ্ছে ইউক্রেনকে। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ডোনাল্ড ট্রাম্পকে টেলিফোনে বলেছেন, ইউক্রেনের নিরাপত্তা গ্যারান্টি ছাড়া যুদ্ধবিরতি চুক্তি করা হলে তা হবে পুতিনকে একটি পুরস্কার দেওয়ার সমান। তবে হোয়াইট হাউসের পক্ষ থেকে শুক্র ও শনিবার কয়েক দফা বিবৃতির মাধ্যমে শক্ত অবস্থান প্রকাশ করা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে। ট্রাম্প যা করেছেন তাকে সঠিক পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করা হয়েছে বিবৃতিতে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার প্রধান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, পররাষ্ট্রমন্ত্রী সহ আরও বিভিন্ন মহল থেকে বিবৃতি প্রকাশ করে ট্রাম্পের পক্ষে সমর্থন প্রকাশ করা হয়েছে। ভলোদিমির জেলেনস্কি ন্যাটো সেক্রেটারি জেনারেল ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন দেশের সরকার প্রধানের সাথে টেলিফোনে কথা বলেছেন তার পক্ষে সমর্থন আদায়ের জন্য। ইউরোপের কট্টর রাশিয়া বিরোধী বিভিন্ন দেশ তথা লিথুয়ানিয়া, এস্তোনিয়া সহ আরও কয়েকটি দেশ রীতিমতো উগ্রভাবে তাদের অবস্থান প্রকাশ করেছে ইউক্রেনের পক্ষে। এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী মার্গা আস্তাসখানা এক বিবৃতিতে বলেছেন, ইউক্রেন যদি যুদ্ধ থামিয়ে দেয় তাহলে ইউক্রেন বলতে আর কিছু থাকবে না। তবে বিশ্লেষকরা বলেছেন, ইউরোপ সহ যেসব দেশ শুক্রবারের ঘটনায় জেলেনস্কির পক্ষ নিয়েছেন, ইউক্রেন যুদ্ধে এখন পর্যন্ত তাদের সহায়তার পরিমাণ যুক্তরাষ্ট্রের তুলনায় 1% নয়। আর যুক্তরাষ্ট্র সহায়তা বন্ধ করে দিলে তাদের পক্ষে ইউক্রেনকে দিয়ে রাশিয়ার পক্ষে যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব নয়। শুক্রবারের ঘটনার পর এটা এক প্রকার নিশ্চিত যে যুক্তরাষ্ট্র থেকে আর কোনো সহায়তা পাবে না ইউক্রেন। ইউক্রেন থেকেও ছেড়ে দেওয়া হয়েছে, যুক্তরাষ্ট্র থেকে আর কোনো সহায়তা
সহায়তার আশা। ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার এক বিবৃতিতে বলেছেন, এরপর আর যুক্তরাষ্ট্রের সহায়তার আশা করা যায় না। ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ বলেছেন, ট্রাম্প শান্তি চুক্তির আগেই যেভাবে পুতিনের পক্ষে কথা বলছেন তাতে ইউরোপ তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। শুক্রবারের হোয়াইট হাউসের ঘটনার পর বিবিসি, সিএনএন, আল জাজিরা সহ বিশ্বের প্রভাবশালী গণমাধ্যমের এখন অন্যতম খবর হল যুক্তরাষ্ট্র ইউরোপ বিভক্তি এবং ন্যাটোর ভবিষ্যৎ নিয়ে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে এবার ভিক্ষুক হিসেবে আখ্যায়িত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস। শুক্রবার কিভাবে হোয়াইট হাউস থেকে ভলোদিমির জেলেনস্কিকে তাড়িয়ে দেওয়া হয়েছে সে বিষয়ে তিনি বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন ফক্স নিউজের সাথে দেওয়া এক সাক্ষাৎকারে। মাইক ওয়ালস বলেন, তিনি এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জেলেনস্কি ও তার টিমকে হোয়াইট হাউস ত্যাগের কথা জানান। ডোনাল্ড ট্রাম্পের সাথে গণমাধ্যমের সামনে ঝগড়ার পর তারা তাদের জন্য বরাদ্দকৃত রুমে অপেক্ষা করছিলেন। একটু পরেই একসাথে ভোজ সভায় অংশ নেবার কথা উভয় পক্ষের, কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমাদেরকে বলতে বললেন তাদের অবিলম্বে হোয়াইট হাউস ত্যাগের জন্য। আমেরিকা তার ধৈর্য হারিয়েছে জেলেনস্কি ও ইউক্রেন বিষয়ে। আমি এবং মার্কো রুবিও জেলেনস্কি টিমকে গিয়ে বললাম প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তের কথা। এ সময় তারা বিস্ময়ে হতবাক হয়ে যান। মাইক ওয়ালস বলেন, এ সময় তারা আমাদের কাছে করজোড়ে ক্ষমা চেয়ে বলেন, যা হয়েছে তা সব বাদ দিয়ে আবার নতুন করে সবকিছু শুরু করার জন্য। এ সময় আমি তাদের বলি, তোমরা এসেছো আমাদের কাছে ভিক্ষা করতে আর আমাদেরকে অপমান করছো। আমাদের টাকায় যুদ্ধ করো আর আমাদের সাথে তর্ক করো। তোমাদের আর এখানে থাকা চলবে না। অবিলম্বে হোয়াইট হাউস ত্যাগ করতে হবে। ফক্স নিউজের পক্ষ থেকে মাইক ওয়ালসের কাছে জানতে চাওয়া হয়, জেলেনস্কি আপনাদের কাছে ক্ষমা চেয়েছে কিনা। মাইক ওয়ালস বলেন, তিনি তখনও ক্ষমা না চেয়ে বরং আমাদের সাথে আবার তর্ক শুরু করেন। আমি তাকে বলেছি, জনাব প্রেসিডেন্ট, সময় আপনার পাশে নেই, আর যুক্তরাষ্ট্রের জনগণের ট্যাক্সও অফুরন্ত নয়। আমাদের ধৈর্যের এখানেই সমাপ্তি। মাইক ওয়ালস বলেন, জেলেনস্কি ক্ষমা না চাইলেও তখন তাদের কাছে ক্ষমা চাইতে থাকেন তাদের পররাষ্ট্রমন্ত্রী ও ওয়াশিংটনে নিযুক্ত রাষ্ট্রদূত। তারা এ সময় কান্না করছিলেন। আমাদেরকে বারবার অনুরোধ করেন সবকিছু ভুলে গিয়ে নতুন করে শুরু করতে। আমরা তাদের বলেছি, আপনাদের প্রেসিডেন্ট আর এখানে সমাদৃত নন, আপনারা দ্রুত চলে যান। মাইক ওয়ালস জেলেনস্কিকে তীব্র বিদ্রূপ করে ফক্স নিউজকে বলেন, সে এমনভাবে আমাদের সাথে তর্ক করেছে যেন সে সাবেক গার্লফ্রেন্ড। তিনি সামনে এগিয়ে যাবার পরিবর্তে 9 বছর আগের পুরনো কেচ্ছা কাহিনী নিয়ে তর্ক করেছেন ট্রাম্পের সাথে। মাইক ওয়ালস বলেন, জেলেনস্কি যে বড় ধরনের ভুল করেছেন তা গোটা বিশ্ব দেখেছে। সেখানে উপস্থিত তার রাষ্ট্রদূত তখন হাঁটুতে মাথা রাখেন লজ্জায়। শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি লাইভ গণমাধ্যমের সামনে উত্তপ্ত বাক্য বিনিময়ে লিপ্ত হন ইউক্রেন যুদ্ধ নিয়ে। এরপর তাদের জন্য নির্ধারিত দুপুরের খাবার পরিবেশন না করেই বিদায় করে দেওয়া হয় হোয়াইট হাউস থেকে। গণমাধ্যমের সামনে এভাবে দুই প্রেসিডেন্টের বিতর্কে লিপ্ত হওয়া এবং অতিথিকে না খাইয়ে অপমান করে এভাবে বিদায় দেওয়ার ঘটনা বিশ্বে বিরল। সিএনএন এই ঘটনাকে আখ্যায়িত করেছে জেলেনস্কিকে লাথি মেরে বিদায় করে দেওয়া হয়েছে। হোয়াইট হাউসের বিভিন্ন কর্মকর্তারাও গণমাধ্যমকে এই ঘটনাকে লাথি মেরে বিদায়ের সাথে তুলনা করেছেন। আজ এখানে শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিফিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।